ওয়েলকাম টু মাই চ্যানেল প্রলয় দাস স্টাডি অ্যান্ড আই এম প্রলয় দাস উইথ ইউ। তো আজকের এই ক্লাসে আমি সম্প্রতি বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি পরিবেশ তার উপর বেশ করে যে সমস্ত খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে সেই সংক্রান্ত কিছু কথা, যেই কথাগুলি আমাদের মধ্যে প্রায়শই এখন আলোচনার বিষয়। তো এইরকম কিছু কথা কিভাবে তোমরা ইংরেজিতে বলবে আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। তো আমার এই ক্লাসের উদ্দেশ্য এই রাজনৈতিক বিষয়ে আলোচনা নয়, বাট এই জাতীয় কথাগুলোকে কিভাবে আমরা ইংরেজিতে বলবো, অর্থাৎ আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ইংরেজি শেখা। তো সেটাই আজকে আমি তোমাদের শিখিয়ে দিব যে সাম্প্রতিক এই বাংলাদেশের রাজনৈতিক ঘটনার যে পরিপ্রেক্ষিতে যেই কথাগুলি আমরা প্রায়শই বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনে থাকি সেই সেন্টেন্সগুলোকে ইংরেজিতে তৈরি করব। তো প্রথম এখানে যে সেন্টেন্সটা আমি লিখেছি যে হাসিনার জেল নিশ্চিত, বিভিন্ন চ্যানেলে প্রকাশিত হচ্ছে খবর। হাসিনার জেল নিশ্চিত বা শেখ হাসিনা ভারত ছেড়েছেন বলে খবর আছে। তারপরের সেন্টেন্স, বাংলাদেশ সরকারের পক্ষে কি হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব। তো এই সেন্টেন্সগুলোকে এবার এক এক করে আমি তোমাদেরকে শিখিয়ে দিব কিভাবে তোমরা ইংরেজিতে বলবে, এবং সেই সঙ্গে এই সেন্টেন্স স্ট্রাকচারগুলিকে ফলো করে এই জাতীয় আরও কিছু সেন্টেন্স কিভাবে তোমরা তৈরি করবে সেটা শিখিয়ে দিচ্ছি। তো হাসিনার জেল নিশ্চিত এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হাসিনাস জেল ইজ সার্টেন। তো এখানে হাসিনার জেল, তো হাসিনা নামটি লেখার পর আমাদের এখানে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে। হাসিনার জেল ইজ সার্টেন, অর্থাৎ হাসিনার জেল নিশ্চিত। তো এই স্ট্রাকচার অনুসারে এবার যদি আমরা এরকম সেন্টেন্স বলতে চাই যে তোমার মৃত্যু নিশ্চিত, তোমার পরাজয় নিশ্চিত, সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটাকে কিভাবে বলবো? ইয়োর ডিফিট ইজ সার্টেন। এখানে আমাদের অ্যাপোস্ট্রফি এস প্রয়োজন হবে না, যেহেতু আমরা প্রোনাউন নিয়ে আসলাম। যখন নাম নিয়ে আসবো কারোর, সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস। সুমনস ডিফিট ইজ সার্টেন, সুমনের পরাজয় নিশ্চিত। তো পরের সেন্টেন্সটি, শেখ হাসিনা ভারত ছেড়েছেন বলে খবর আছে। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? দেয়ার ইজ নিউজ দ্যাট শেখ হাসিনা ভারত ছেড়েছেন। তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসারে তৈরি করব। দেয়ার ইজ নিউজ দ্যাট শেখ হাসিনা হ্যাজ লেফট ইন্ডিয়া। দেয়ার ইজ নিউজ দ্যাট শেখ হাসিনা হ্যাজ লেফট ইন্ডিয়া, খবর আছে যে শেখ হাসিনা ভারত ছেড়ে চলে গিয়েছেন। তো পরের সেন্টেন্সটি, বাংলাদেশ সরকারের পক্ষে কি হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব। তো এই যে সেন্টেন্সটি, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ফিউচার টেন্সে রয়েছে। তো ফিউচার টেন্সের সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা যেই স্ট্রাকচার ফলো করি সেই স্ট্রাকচার অনুসারেই তৈরি করব। তো বাংলাদেশের সরকারের পক্ষে কি হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা শুরুতে নিয়ে আসব উইল ইট বি possible for Bangladesh government to bring back Hasina? Will it be possible for Bangladesh government to bring back Hasina? বাংলাদেশ সরকারের পক্ষে কি হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব, অর্থাৎ ভারত থেকে ফিরিয়ে আনা কি সম্ভব? খুব আলোচিত বিষয়। তো এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে বলবো যে তোমার পক্ষে
এই খেলাটি জেতা কি সম্ভব? উইল ইট বি পসিবল ফর ইউ টু উইন দ্য ম্যাচ বা উইল দ্য গেম? তাদের পক্ষে কি এই সমস্যাটা সমাধান করা সম্ভব? তো এই স্ট্রাকচার অনুসারে আমরা কীভাবে বলবো উইল ইট বি পসিবল ফর দেম টু সলভ দ্য প্রবলেম? তাহলে আমাদের এই রকম স্ট্রাকচার ফলো করে এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা ইজিলি তৈরি করতে পারবো। তো নেক্সট সেন্টেন্সটি, দোষ কি শুধু হাসিনার ছিল? তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে গঠন করতে হবে এবং এখানে একটি আমাদের বি ভার্বের সাহায্য নিতে হবে। তো দোষ কি শুধু হাসিনার ছিল, এই সেন্টেন্সটা আমরা বলবো, এই সেন্টেন্সটাকে ওয়াজ ইট অনলি হাসিনাস, এখানেও আমাদের একটি অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে। ওয়াজ ইট অনলি হাসিনাস ফল্ট? ওয়াজ ইট অনলি হাসিনাস ফল্ট? দোষ কি শুধু হাসিনার ছিল? তাহলে এই স্ট্রাকচার অনুসারে এবার যদি আমরা এভাবে সেন্টেন্সটাকে বলতে চাই, দোষ কি শুধু আমারই ছিল? ওয়াজ ইট অনলি মাই ফল্ট? পরের সেন্টেন্সটি, 18 নভেম্বরের মধ্যে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। 18 নভেম্বরের মধ্যে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো হাসিনা শুড বি, এখানে হস্তান্তর করা বা কারোর হাতে তুলে দেওয়া, তো ভার্ব হ্যান্ড ওভার। তো এখানে আমরা ভার্বের থার্ড ফর্ম নিয়ে আসবো, হ্যান্ডেড ওভার। হাসিনা শুড বি হ্যান্ডেড ওভার বাংলাদেশ বাই 18th নভেম্বর। হাসিনা শুড বি হ্যান্ডেড ওভার বাংলাদেশ বাই 18th নভেম্বর, অর্থাৎ 18 নভেম্বরের মধ্যে বা হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। তো পরের সেন্টেন্সটি, হাসিনার ব্যাপারে ভারত কি সিদ্ধান্ত নেবে? অর্থাৎ বাংলাদেশের হাতে ফিরিয়ে দিবে কি না, এটা আমরা আজকাল আলোচনা করছি। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো? যে হাসিনার ব্যাপারে ভারত কি সিদ্ধান্ত নেবে, এই সেন্টেন্সটাকে আমরা বলবো হোয়াট উইল ইন্ডিয়া ডিসাইড, হোয়াট উইল ইন্ডিয়া ডিসাইড অ্যাবাউট হাসিনা? হোয়াট উইল ইন্ডিয়া ডিসাইড অ্যাবাউট হাসিনা, হাসিনার ব্যাপারে ভারত কি সিদ্ধান্ত নেবে? সাকিবের ব্যাপারে বাংলাদেশ কি সিদ্ধান্ত নেবে? তো এই সেন্টেন্স অনুসারে আমরা বলবো হোয়াট উইল বাংলাদেশ ডিসাইড অ্যাবাউট সাকিব, তার ব্যাপারে তুমি কি সিদ্ধান্ত নেবে? হোয়াট উইল ইউ ডিসাইড অ্যাবাউট হার, তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে? তাহলে এই স্ট্রাকচার ফলো করে আমরা এই জাতীয় সেন্টেন্সগুলোকে বলতে পারবো। তো ওখানে শেষের আরেকটি সেন্টেন্স দেখাচ্ছি, এখন এটাই দেখার যে কি হয়, এখন এটাই দেখার। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? নাও দ্যাট ইজ হোয়াট টু সি, নাও দ্যাট ইজ হোয়াট টু সি বা নাও দ্যাটস হোয়াট টু সি, এখন এটাই দেখার কি হয়। তাহলে আজকের এই ক্লাসে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির উপর বেস করে যেই সেন্টেন্সগুলো আমি দেখালাম, এই সেন্টেন্সগুলি তোমরা শিখবে এবং এই সেন্টেন্সগুলোর স্ট্রাকচার ফলো করে এই জাতীয় আরও সেন্টেন্স তোমরা অনুশীলন করবে। তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।